নর্তকী হাজারো মানুষের, হাজারো যুবকের চরিত্র নষ্ট করে আখিরাত বরবাদ করে তুই সুখ পাইবি, এটা কেমনে সম্ভব? তুই কেমনে সম্ভব? কথা বুঝেন নাই? তুই নাফরমান কেমনে সুখ পাইবি? তুই তো হাজারো যুবকের সুখ নষ্ট করছ, ঠিক কি না বলে? হাজারো যুবকের জিন্দিগিটা বরবাদ করে দিছ তোর ওই হাসির ফান্দে পড়িয়া। ছেলেটা শেষ, পোলাটা মনে করছি এটাতেই জীবন, অথচ এতে সারা রাত এই নর্তকী চায়, সারাদিন এই উলঙ্গ ছবি দেখে, সে মনে করে কি মজা না লাগতে আছে। আসলে তো তার জীবনটা সুন্দর একটা জ্বালানো বাতি ধীরে ধীরে ক্ষয় ক্ষয় শেষ হয়ে যাচ্ছে। হাতে ধরে সুন্দর একটা যৌবন, হাতে ধরে তাগড়া একটা জওয়ানি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই নর্তকী দেখতে দেখতে, এই সিনেমা দেখতে দেখতে, এই নায়িকার নাচ দেখতে দেখতে, ওদের হাসি, ওদের এই মায়াবী নাচ দেখে দেখে এই ছেলেদের জীবন শেষ। তাহলে লাখো যুবকের জীবন নষ্ট করে তোর জীবন গড়বে, এটা কেমনে সম্ভব? কথা বলে কিভাবে সম্ভব? কিভাবে সুখ বাবা? হাজার মানুষের ঘরে আগুন লাগাইয়া তুমি সুখে ঘুমাইবা, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এজন্য বাপ, প্রথম কথা হলো 10 জন হোক, আমি 2 জন আল্লাহর বান্দার কাছেও বলতে রাজি। আমার এটা আপনারা জানেন, আমার তবিয়ত, আমি কোনোদিন সংখ্যা গুণে ওয়াজ করি না, সংখ্যা গুই না, শ্রোতার পরিমাণ হিসাব করে আমার জিন্দিগির। আজ আমার এই তিল তিল করে বলে যাওয়ার বয়স প্রায় 17-18 বছর। আমি নিজেও ভাবতে অবাক লাগে, 16-17 বছরের উপরে হয়ে গেছে। এই তো সেদিন আমার মনে হয় এখনো, এই তো কয়দিন আগেও সোনাকান্দা থেকে কত আমি হাইটা আসছি, রিক্সায় আইছি। আজ আমার জিন্দিগির এই কর্মের, আল্লাহর কথা বলার এই সময়টাও 16-17 বছর পার হয়েছে। সুখে দুঃখে, পাওয়া না পাওয়া, মূল্যায়ন অবমূল্যায়ন, কোনো কিছুতে বাজান এক বিন্দুর জন্য পিছপা হই নাই। কে শুনতে চাইছে, কে শুনতে চায় নাই, কে মূল্যায়ন করছে, কে মূল্যায়ন করে নাই, কে মনোযোগ দিছে, কে মনোযোগ দিছে না, কে সুনাম করছে, কে দুর্নাম কইছে, কে আগাইয়া নিছে, কে ফিচ্ছাইয়া দিছে, কে আগায়া দিছে, কে ভাঙ্গা লাইছে, কিচ্ছু ভাবি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সবার জন্য কল্যাণ কামনা করি, সবার জন্য আল্লাহর কসম, সবার জন্য কল্যাণ কামনা করি। আজ এই বয়সে এসে এখন অনুভব করি, একেবারে দিল থেকে অনুভব করি, যার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, সবার জন্য চাই আমি যেন সবাইকে নিয়ে, অথবা আমি যেন সবার সাথে একত্রে যেন জান্নাতি হই। ভাই আপনারা জান্নাতে হইলে আমাকে সাথে নিয়েন, অথবা আমি জান্নাতি হইলে চাইবো আমি আপনাদেরকে সাথে নিয়ে যাই। একটা ভাবে আপনাদের সাথে আমি, আমার সাথে আপনারা মিলেমিশে আমরা সবাই যেন হই জান্নাতি। কি বলেন বাপ? এটাই তো মাকসাদ, এটাই জিন্দেগির মাকসাদ হওয়া উচিত। কারে ধাক্কাইয়া কে আগাইব? কারে ধাক্কাইয়া কে আগাবে? হ্যাঁ, গন্তব্য তো একই জায়গায়, ঠিক কি না বলেন না? কে কারে ধাক্কাইয়া আমার কবর আপনি কেমনে ঠেকাইবেন? আপনার কবর আমি কেমনে ঠেকাবো? হ্যাঁ, আমার দুনিয়ার বেঁচে থাকা, আপনার দুনিয়ার আমার বেঁচে থাকা, প্রত্যেকের আমরা অচিরেই গন্তব্য আমাদের কবর, ঠিক কি না বলেন? অচিরেই গন্তব্য কবর, অচিরেই গন্তব্য। আজকে এই যে যিনি, এই চাচা জানের নাম কি ছিল? জনাব ফরিদ উদ্দিন সাহেব। হ্যাঁ, আমার পুরো মনে আছে, উনি আমার ওই মসজিদের সামনে ঈদগার মাঠে দাঁড়াইয়া আমারে কইছিল যে আমি মাহফিল করুম, কথা দিলাম, তবে শর্ত দেন আমনে যাইবেননি। আমারে বলছিল, আমিও ওনারে ওইখানে দাঁড়াইয়া বলছিলাম যে আমি যাবো, কইলাম, আমিও আদা দিলাম আমি যাব। ঠিকই আজ তিনি নাই, আজকে তার বাড়িতে এই মাহফিল হইতেছে। কি আশ্চর্য না দুনিয়া, কি আশ্চর্য! জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজার, চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো, পাও নাড়াইতো,
চোখ খুলতো, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরতো, এরকম একটা জলজ্জান্ত মানুষ, আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতে ওয়াইজান। আল্লাহর নবী এজন্য বলছে, আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো, মাঝে মাঝে লাশ মনে কইরো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাতি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করত, যে কত মানুষের সাথে হাঁটতো ফিরতো, ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন, বাতাসহীন, খাদ্য খাবার বসত ভিটা, কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আল্লাহর নবী বলেন, যদি শুধু এটা একবার ভাবো, মনোযোগ দিয়া, মন দিয়া কেউ যদি ভাবো, দোস্ত, আল্লাহর নবী বলছে নসিহতের জন্য, ওয়াজের জন্য এটাই যথেষ্ট। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন, এখন একদম অসুস্থ হয়ে গেছে, হযরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে, বয়ানে বৈশা উনি বলতেছে, একদিন এই দুনিয়ায় ছিলাম না, এরপরে আল্লাহ পাঠাইছে, একদিন অচিরেই এই দুনিয়ায় থাকবো না, কাজে স্থায়ী যেখানের জন্য যাব, আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। বুঝেন না কথা? শেষ, এটাই ওয়াজ, একত্রে কইছে কথা। আর পুরা মজমা শিক্ষেরে কাঁদছে যে হাই কি কইল, কি কইল, একদিন ছিলাম না, আসলাম, আল্লাহ পাঠাইছেন, অচিরেই একদিন থাকবো না, অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। ওয়াখির দাওয়ানা। শেষ ওয়াজ, এটাই তো যথেষ্ট, এটাই তো যথেষ্ট। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, মুরব্বী, পর্দার মা বোন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন, সবাই ভাবেন। আজ আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন, আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতেছেন? অবৈধ ভালোবাসার নয়? কথা বলেন না কেন? আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে, তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার সবক হচ্ছে না? তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না? কথা কয় না? আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে, এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না? কি ভাবেন বিষয়টা? কি ভাবেন? নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ? হ্যাঁ, প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তাআলা লাওয়ারিশ পাঠাইছে পৃথিবীতে। কথা বলে না কেন? তাইলে তার অভিভাবক নেই, তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না? ওই যে ছোট বাচ্চা কোলে নিয়া ওই ভাই দেখেন বসে আছে, এই আদর, এই মহব্বত কে দিল? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এটাকে আপনি নষ্ট করে দিলেন, ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া। মুসলমান আত্মমর্যাদা থাকলে, আখিরাতের ভয় থাকলে, কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না, যদি কারো বুঝ থাকে। মূল কথা হলো আল্লাহ বলছে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। বান্দা, মাটির উপরের দিক, এই জমিনের উপরের অংশ, এটা খুব ভালো বুঝে ফেলেছ, কিন্তু কোনো কাগজ নাই এখানে, দেখা হলো নাই? আচ্ছা থাক। আল্লাহ বলেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। থাক, আল্লাহ তাআলা বলেন, বুঝাইছেন আর কি, যে মনে করেন
এই কাগজের এই পিঠে অনেক লেখা, ওই যে হ্যান্ডবিল থাকে, এখানে লেখা থাকে না, আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো? এটাও তো পিঠ, এটাও তো পিঠ। এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না? এই পিঠে তো এত লেখা, পুরাইয়া ফেলাইলা, এই পিঠটা তো একদম খালি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনের উপরের এই পিঠটা, এইটারে তো খাট দিয়া, সোফা দিয়া, পালং দিয়া, বিল্ডিং দিয়া, দালান দিয়া, ফার্নিচার দিয়া এত সুন্দর এই পিঠটা তো সাজাইলা, কিন্তু তুমি কি জানো না জমিনের ওইদিকে তো আরেকটা পিঠ আছে, ওইটার নাম কবর, ওইটাকে একদম খালি রাখলা। এই মাটির হেদিকে আরেকটা পিঠ আছে না, তো ওই পিঠেতে কিছু নাই? ওই পিঠের জন্য কি কিছু লাগবে না? সেই পিঠ খালি কেন? সেজদা কোথায়? নামাজ কোথায়? বন্দিগি কোথায়? কত টাকা দিবানিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত? কথা কয় না। একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো? আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় দৈন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই। হয়তো চেয়ারের খুঁড়া ভাঙ্গা গেছে, নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? হয়তো বদনা দিয়া পানি পড়ে, নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে। আমি বুঝাইতে চাইতেছি, জরুরত কোনদিনও শেষ হবে কি? 900 বছর হায়াতে দিবানিশি মেশিন চালাইলো, টিয়ার মেশিন, তারপরেও কি হবে না? অভাব যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। অতএব বুঝতে শিখেন বাপ, একটু ভাবেন, একটু ভাবেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও বিবেকবানরা, আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা, চোখ যাদের আছে, আল্লাহ বলে ও চোখওয়ালারা, একটু ভাবো না। ফাতাবিরু, একটু ভাবো, একটু ভাবো, একটু ভাবো। এত বড় দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না, ঘটনাটা কি? আল্লাহ কোরআনে এই জন্য বলছে, আহ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, নাফরমানকে আমি, আমার নাফরমান বান্দাকে আমি হাসরের দিন অন্ধ বানাইয়া উঠাবো। কোরআনের আয়াত। কি বানাইয়া? অন্ধ বানিয়ে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। নাফরমান হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় সব দেখতাম, আমার তো পুরাই মনে আছে। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না। আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই? রব্বুল আলামিন তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। আহ, আল্লাহ বলবেন, বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা, ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত, আমার কুদরতের নিদর্শন, আমি মাওলার নিদর্শন, আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম। বার 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 ফানাসিতাহা, তুমি সব ভুলে গেছো, ভুলে গেছো, সব ভুলে গেছো। একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে, ওইটাও তুমি টের পাইছো। তুমি খুইলা দেখছো কে মিস কল দিল, তারে তুমি রিটার্ন কল ফিরাইলা। আমার আল্লাহ বলে, এত বড় মসজিদের মিনারা থেকে 6টা মাইকের হরন দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম, কিন্তু তোমার সেই আওয়াজটা
আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না। কি ব্যাপার বান্দা, কি ব্যাপার? আল্লাহ বলবেন, বান্দা, এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে, ফানাসিতাহা, তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে। যা চাঁদ থেকে বেটা সর, এখন আর আমারে ডাকিস না, যা বেঈমান, ভুলে গেলাম আমি তোকে। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর আব্বারে ডাক, আজ তোর নেতারে ডাক, আজ তোর অসিব্য বন্ধুরে। যুবক, তুই তোর এই বন্ধুর নাম দিলে কেনিস, যেটির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস, ওদের নাম সাথে রাখিস। যেগুলারে লইয়া নর্তকী দেখোস, উলঙ্গ ছবি দেখোস, ওটির নাম রাখিস লগে, ওরারে ডাকিস। ওই নর্তকীর নাম মনে রাখিস, যার পিছনে পইরা জীবন নষ্ট করছ। ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস, ওরে ডাকিস হাসরের ময়দানে। তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ, আইও নাই, এখন আইও, এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো, বাঁচাও। কুরআনুল কারীমের মধ্যে আছে, উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম। আহা, কোরআনের আয়াত। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্র করো। ওয়া আজওয়াজাহুম, এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন, এই গুনার কাজে এগরো একত্র করো। ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো, তিনও সিটারে একত্র করো। ফেরেশতারে বলবা, পাপীকে আন, পাপীর সহযোগীরে আন, পাপী যার গোলামি করত তারেও একত্র করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে তিন গ্রুপকে একত্র করে জাহান্নামের রাস্তা দেখায়। জাহান্নামের রাস্তা বেরিয়ে গেছে, দাড়ি কাটতেন, হ্যাঁ কাটেন, সুবিধা কি? বুড়ি লইয়ে যাইয়েন, কইয়া রাখেন, কইয়া রাখেন, হে বুড়ি রে শূন্য, তুমি কিন্তু লগে থাকো, জাহান্নামে আমরা দুজন এক লগে ফিরে খাবো। কইয়া রাখেন, হে বুড়ি, একের কাগজ কলম 350 টাকার স্টাম্প সই লইয়া লই, 350 টাকার, এতে কম না। 350 টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী, যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন, যার খুশির জন্য বেপর্দা বিবিকে ছেড়ে দিছেন, বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন, বেপর্দা বেহায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন, একটা কথা বলেন না, সেজদা করে না, ফজর পড়ে না, নামাজ পড়ে না, তারে কইয়া রাখেন দু বাপ ডিজে উড়ায়, তার সুতানা ছাড়ে, কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। নিয়ম হইল নাটাই কি করে না, ছাড়ে না। কি ছাড়ে? সুতা যত দূরে যাক, গুড্ডি মিয়া যত দূরে চলে যাক, এবারটা যদি ভাবে আমারে মনে ছাড়িয়ে দিছে নাকি, না, ছেলেটা বলে না দোস্ত, তোমার সুতা ছাড়ছি, কি ছাড়ি নাই? নাটাই ছাড়ি নাই, নাটাই আমার হাতে। এরপরে এরপরে পুরাতে ছাড়া দেয় নাই, এটার প্রমাণের জন্য যেই ছেলে ঘুড়ি উড়ায়, সেই ছেলে ঘুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদুর কুদুর টান দেয়, এমনি এমনি টান দেয় না, টান দিলে ঘুড়ি হে মাথা টের পায় না, ও ওটা গেছে না, ওটা ধরে রাখছে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? আমরা তো ছোটবেলায় কুদুর কাদুর উড়াইছি, তো আমি এত ভালো পারতাম না, বাকি একটু একটু উড়াইছি, তো এটা তো দেখতাম, এরকম করতে বলা পাইনি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা 60 বছরে আমি তোমার হায়াতের সুতানা ছাড়ছি, নাটাই ছাড়ি নাই। নাটাই আমার হাতে। কার হাতে? তোমার জীবনের নাটাই আমার হাতে। গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি, কিন্তু নাটাই ছাড়ি নাই। এরপরে আল্লাহ বলে, আমি যে তোমার একবারে ছাড়ি নাই, এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর
সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটের অসুখ, বিভিন্ন রকমের রোগ ব্যারাম, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ, টেনশন, অস্থিরতা, এগুলো দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি, আমি আসি বান্দা, আমি তোমাকে ছেড়ে দেই নাই। ছেড়ে দিলে জড়াইলো করতে। তুমি তো জীবনও চাও না। পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই? ঠিক কিনা ভাই? কেউ কি চায়? তাহলে কে দেয় তাহলে অসুস্থতা? আল্লাহ দেয়। ওই মানে গুড্ডির আগার সুতা ধরে কি দেয়? টাইনা টাইনা কয়, বান্দা আমারে ছাইরো না, আমি আসি, আমারে ভুলো না। কিন্তু বান্দা বড় নাফরমান, এত টানের পরেও হেতের কথা হেতে এমন বেশব হয়েছে, বেশব এমন বেউস হয়েছে, হেতে এটা লড়েও না, মাতেও না, আসেও না, কান্দেও না। হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে, আমার গফ গফে, আমার নর্তকী দেখা দেখাই, আমার নাটক নাটকে, আমার সিনেমা সিনেমায়, সাদওয়ানে এই যে টেলিভিশন চলতে আছে, রাত নাই দিন নাই, নাফরমানের কত চিন্তাও নাই। যার কিতারে বাবুরে, এটার কি কোনো কত জিরান্তিও নাই, বিশ্রামও নাই? বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি। এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম, মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহব্বতের মধ্যে, সেই মহব্বত না, সেটা হলো আল্লাহ তাআলার নাফরমানি, ওটা কবিরা গুনাহ। ঠিক কিনা বলে? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহব্বত আছে। আল্লাহ কোরআনে বলছে 8টা। আল্লাহ এবং তার রসুল ছাড়াও 8টা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা, মহব্বত অনুমোদিত। কি অনুমোদন আছে? 1 নাম্বার আবা উকুম, বাবা দাদা, মা বাপ এরা। 2, আল্লাহ তাআলা বলছে আবনা উকুম, সন্তানাদি। 3, ইখওয়ান উকুম, ভাই বেরাদর। 4, আজওয়াজ উকুম, স্বামী স্ত্রী স্ত্রী। 5, আশিরাতুকুম, আত্মীয় স্বজন। 6, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার জমাকৃত টাকা পয়সা। 7, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। কোরআনের আয়াত কিন্তু এটা, আমি শুধু ভাঙ্গা ভাঙ্গা কইতেছি। তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম, যেটা দিয়ে তুমি রোজগার করো, ওটার প্রতি তোমার ভালোবাসা। যেমন নিজের রিক্সা, সিএনজি, অটো, দোকান, ক্ষেত, চাকরি, যেটাই হোক, যেটা দিয়ে তোমার কি আসে? রোজগার আসে, ওইটা। 8 নাম্বার মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের সাজানো বসত ভিটা। এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছো, তুমি ওয়াল দিছো, তুমি একটা ঘর করছো, এই যে বসত ভিটা যেটা তুমি বানাইছো, আল্লাহ বলে এই 8টা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে। সেই শর্তটা হইল এই 8টার উপরে 3টা জিনিসের ভালোবাসা থাকতে হবে। কয়টার উপরে? কয়টার উপরে? মা বাবা, সন্তানাদি, ভাই বেরাদর, স্ত্রী, আত্মীয় স্বজন, জমানো টাকা, ব্যবসা বা উপার্জনের মাধ্যম, নিজের বসত ভিটা। আল্লাহ বলেন এই 8টার উপরে 8টার মহব্বত, 8টার প্রতি আগ্রহ, এই 8 জিনিসের আন্তরিকতা আমি আল্লাহ তা নিষেধ করি না। তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে 3টা জিনিস উপরে থাকতে হবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 3 নাম্বার আমার রাস্তায় জান চাইলে দিতে রাজি, মাল চাইলে দিতে রাজি, এই ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলে যদি এই 3টি ভালোবাসা এগুলোর উপরে থাকে, মা বাপকে ভালোবাসো কিন্তু উপরে থাকবে এই 3টা, সন্তানকে ভালোবাসো উপরে থাকবে এই 3টা, ছেলে মেয়েকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, ভাই বোনকে ভালোবাসো,
আত্মীয়কে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, সব ভালোবাসো, কোনো মানা নাই, কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, আমার রাস্তায় জান মাল উৎসর্গ করা, জিহাদ করা, কোরবানি করা, এই ভালোবাসা। আল্লাহ বলেন যদি এটা না হয়, 8টা যদি উপরে উঠে যায়, 3টা যদি নিচে নাইমা যায়, আমি যেমনে কইছি এমনে না থাকে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার আযাব আসা পর্যন্ত আমি তোমারে দেখে ছাড়ব। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর চ্যালেঞ্জ এটা, কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝা রাখো, তুমি কিন্তু তেসরামিডা আমার লগে করছো, তো মনে রাখো আমি কেডা, চিন্তা রাখো, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি বুঝলো স্যার, আমি মাওলা বুঝ দিব। তুমি আমারে যেমন রহমান শুনছ, আমি যে কাহার এটা শোনো নাই মনে, তুমি টের পাইছো না মনে, আমি দয়াবান এটা মনে টের পাইছো, কিন্তু আমি যে প্রবল রাগান্বিত এটা টের পাইছো। তুমি আমার রহমত দেখছো, তুমি আমার আযাবের খেলা দেখছো। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলে বান্দা শুনো, আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব। এখন আসেন, তাইলে উপরে থাকবে কার ভালোবাসা? উপরে থাকবে এরপরে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এরপরে কার? আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, অর্থাৎ আল্লাহকে বলে দেওয়া, আল্লাহ আপনি যদি জীবন চান, আপনার জন্য, আপনার বন্ধুর জন্য দিতে রাজি। ওই যে ওমর, মনে আসেনি? ওমর যখন বলছিল ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবী আপনি আমার কাছে সবকিছুর চাইতে প্রিয়, তবে আমার জানটা ছাড়া, জানটার লাগে বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছে লা ইয়া ওমর, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, যতক্ষণ না জানের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ ইমানদার হইতে পারবা। হযরত ওমর 1 সেকেন্ডে, দেখেন পলকে ড্রাইভাররা, গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা, কথা বুঝছি হেতে, কিন্তু এটা বহুত সাংঘাতিক। হ্যাঁ, মিনিট লাগে না, সেকেন্ডের ভিতরে শেষ ফয়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা, এটারে নাইলে কিন্তু বাড়ি খেয়ে নেবো দম করে। হযরত ওমর সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইল আমি এখনো ইমানদার হইতে পারি নাই, যদি এইটা আরশে আজিম পর্যন্ত গ্র্যান্টেড হয়ে যায় তো আমি শেষ। এজন্য ওমর সাথে সাথে ভাবছে, আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহব্বতে জান দিতে পারুমনি, ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কথা সংশোধন করলাম, আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন পূর্ণ ইমানদার হল। সুবহান সুবহান। এজন্য আল্লাহর জন্য, রসুলের জন্য জান চাইলেও দিতে রাজি, মাল চাইলেও দিতে রাজি, সব সব সব। আমার পকেটে এগুলো আমার টাকা, আমার বুঝলাম আমি, কিন্তু আল্লাহর জন্য চাইলে প্রয়োজনে সবটুকু দিয়ে দিল, এরপরও অসন্তুষ্টি দিলের মধ্যে আসা যাবে না। সেখানে তো আল্লাহ তাআলা, আল্লাহর রসুল আমাদের কাছে ইসলামের নামে কোনোদিনও সবটুকু চায় না, ঠিক কিনা বলেন না? সেখানে তো 40 টাকায় 1 টাকা যাকাত চায়, টাকাইতে এটা দিত রাজি, এটা দিত রাজি। বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে 2 ভাগ দিছে, বোনকে অর্ধেক দিছে, এটুকু দিতে রাজি না। কিতা বোন থাকতে না এক লগে, তাহলে আর থাকতে না, ভাই বোনের সম্পর্ক রাখতে না, নিগাইবা জমি নিগাইবা। মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বোনকে সম্পদ দেয় না, তার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। কি লেগে জানেননি? কি লেগে? মূল কারণ হলো তুমি বেটা পৃথিবীর বাকি সব মানুষের সাথে চাচা, মামা, ফুফা, খালু, জেডা, শালা, দুলাভাই
সমুন্দি, শ্বশুর, শাশুড়ি, 14 গোষ্ঠীর লগে সম্পর্ক রাখতেছ জমি ছাড়া। এমনি সম্পর্ক, আইলে ভাত খাবাও, দাবাত দাও, বিরিয়ানি পাকাও, আঁশ, মুরকা, মাছ, তরকারি, চা, বন, ফাঙ্গাস, তেলাপিয়া, মোগলাই ফরোডা, সব কিছু জমির ছাড়া এমনি খাওয়াইয়া দাওয়াইয়া চলতেছে। কিন্তু বইনেরে খাওয়াইতে হইলে বইনে জমি সব দিয়ে লাইতে হইব। তো তুই ডাকাত না? কথা বোঝেন না কেন হাবিব ভাই? আমার কথাটা বুঝছিনি আমি। কে রে তুই? তাহলে তোর চাচাতে জমি লস থাকা, তোর মামার কাছে থেকে যে মামা আমনে যদি আমার বাড়িতে কোনোদিন বেড়াইতে হয়, এই শর্তে বেড়াইতে না ইয়েন যতবার মনে হয়, কিন্তু 1 শতক জমি দিয়ে এলাম আমি আমার বোনের তো লইছি। কথা বলেন, আপন বোন তাকে জমি দিবে না, কারণ তারে যে খানা দানা খাবাইব। বুঝেন নাই কথা? বোন বাইক না যে আইব, তারা যে আপনার ফাঙ্গাস তেলাপিয়া খাবাইব, এই কারণে জমি রেখে। আর অন্য মানুষের কিন্তু খাওয়াইতে হইলে কি লাগে না? জমি দাম লাগে না। হেরা এবড়ি খাইতে হইলে কি লাগবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় নিকৃষ্ট মানসিকতা। এজন্য আমি বড় গলায় বলছি এই কারণে, আমি আমার বাবার রেখে যাওয়া বসত ভিটা, যেই ভিটার মধ্যে বসত, ওই বসত ভিটাও আলহামদুলিল্লাহ একেবারে 1 সুতা বোনকে, 3 বোনদেরকে হিসাব করে দিছি। বসতের হিসাব, বসত হিসাব। আপনার মন চাইলে খবর নিতে পারবেন। আমার বোনরা 3 জনই জীবিত আছে আলহামদুলিল্লাহ। এই জন্য বড় গলায় কইলাম, এই জন্য সাহস করে বললাম, বান্দার হক কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এখন তাইলে আমরা এটা বুঝাইতে চাইলাম যে এই 8টা জিনিসের উপরে থাকবে কার মহব্বত? আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাস্তায় জান মাল কোরবানি করা। এই 3 জিনিসের ভালোবাসা থাকবে উপরে। 8 জিনিসের ভালোবাসা তখন গ্রহণযোগ্য। অতএব মা বাবা, বউ বাচ্চা, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা রোজগার, ব্যবসা চালান, ইনকাম, আয় রোজগার, ঘর দুয়ার, দালান, বিল্ডিং, কোনো কিছুই আমাকে আল্লাহ ভুলাইতে পারবে না, রসুল ভুলাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি যে বিল্ডিং করতেন গিয়া, বাড়ি করতেন গিয়া, নামাজ ছুটে গেল। চা দোয়ানে চা বেচতে গিয়া আপনি যে 1 ওয়াক্ত নামাজ জোটে না। আপনি যে অটো সিএনজি চালাইতে গিয়া একটা সেজদা দেন না। আপনি ডাকাত কম চাই, আপনার আল্লাহর কথা মনে আসেনি? কথা বলেন না কেন? আপনার ওই 3টা নিচে নেমে গেছে কিনা বলেন না? কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন, আপনার এত বড় ঘরের মধ্যে এত খাট, এত পালং, এত সোফা, এত আলমারি, এত 4 কাপ নুনের বাড়ি, এত কাছের ফ্ল্যাট, আপনার এত বড় ঘরের মধ্যে একটা দস্তরখান নাই কেন? কথা বলেন না কেন? কেন নাই? আপনার এত বড় ঘরের মধ্যে আপনার বাথরুমে আপনার জিফুত যতজন, নিজে যতজন, এতটি বেরস, এতটি টুথপেস্ট, ফেস ওয়াশ, এরপরে শ্যাম্পু, এতটি পাওয়া যাইতে আছে, দেখা যায় একটা মেসওয়াক নাই কেন? তো বাদ দিলেন কাঠটা? কথা বলেন না কেন? রাসূলুল্লাহটা বাদ দিলেন না? আপনি বাদ দিলেন কাঠটা, নবীর সুন্নতটাকে তো বাদ দিলেন। তো আল্লাহর বন্দেগীটা। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আপনারে কবুল করেন। তো বুঝাইতে চাইলাম, বাদ দিলেন কারে? আপনি কারে বাদ দিলেন বলেন? আহা, অথচ আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার দোকান, আপনার গাড়ি ঘোড়া, যানবাহন, কোনো কিছু, আপনার নাস্তা, আপনার দুপুরের খানা, আপনার রাতের খানা, আপনার পেশাব পায়খানা, মোবাইল রিসিভ করা, শ্বশুর বাড়ির যাওয়া, বেড়াইতে যাওয়া, বন্ধুরে মোগলাই পরোটা খানা, এরপরে দিয়া রেস্ট করা, কোনো কিছুর থেকে আপনাকে বিরত রাখে না। শুধু সেজদার থেকে বিরত রাখে, নামাজ থেকে বিরত রাখে। তাহলে ধরলেন, রাখলেন, সবাইকে ঠিক রাখলেন, শুধু নারাজ করলেন আল্লাহকে। কেন? আল্লাহর সাথে রাগ করলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? একজন বন্ধুরে একটা মোগলাই আর চা, 1 কাপ চা খাওয়াইয়া, একটা মোগলাই, 1 কাপ চা, 1 খিলি ফান খাওয়াইয়া মোট বিল দিলেন 70 টাকা।
আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোনো অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো, 5টা টাকা জুটলো না। কারণটা কি? কথা বলেন না কেন? কারণটা কি? 70 টাকা যারে খাবাইলেন, এইতে খানাটা শেষ হবার লগে কয় বিড়িটা গাইতেছে, ঠিক কিনা? বিড়ি আসেনি, বেটাটা বিড়িও নাই তোরতে বেড়া, অত তুই এই মাত্র মোগলাই খেলি, এটাই স্বীকার করলি না? মানে এই যে বিড়িটা নাইকা, এই কারণে মোগলাইও মারি, অকৃতজ্ঞ। নজরুল ভাই সুন্দর সহযোগিতা করছে, বলেন আলহামদুলিল্লাহ। অকৃতজ্ঞ তুই, তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন? একজন তাকে একটাবার জিজ্ঞাসা করছেন, দোস্ত তোরে 70 টাকা খাওয়াইলাম, অথচ তুই তো একটা সেজদা করলি না, তোর কপালে তো একটা নামাজের সেজদা নাই, তোরে খাওয়াই আমার কি লাভ? আর ওই অসহায় যে হাত পাচ্ছিল তারে যদি আমি 2টা টাকা দিতাম, আল্লাহর কসম কোন অভাবীর হাতে 5টা টাকা দেওয়া, এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। কার হাতে? এটা হাদিস না? কথা বলেন না কেন? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আমার বান্দা, আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম, তুমি আমাকে দেও নাই, ফালাম তুসাইদিনি, তুমি আমাকে সাহায্য করো নাই। তখন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, কায়নাতের মালিক, আপনারে আমি সহযোগিতা করব কেমনে? আপনারে আমি দেবো কই থেকে? আল্লাহ তখন বলবেন, আমার এক অভাবী বান্দা তোমার কাছে হাত পাতছিল, সেদিন যদি তুমি তাকে দিতা, সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো। কার হাতে? মজার কথা শুনেন মুজাম্মেল ভাই, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, অনেক বড় মাপের সাহিত্যিক আলেম। ওনার একটা কিতাব আছে বাইতুল্লাহর মুসাফির, হজের সফরনামা, হজের। তো এখানে একটা আশ্চর্য কথা আছে। উনি প্রথম বছর যখন হজে যায়, শোনেন মজার কথা, এক ছোট বাচ্চা ছেলে উনারে 2টা চকলেট দিছিল, চকলেট উনার হাতে। উনি যখন যেদিন বাইরে যাইতেছে আর কি, আজকে যাবে ফ্লাইটে, তো বাচ্চাটা ওনার এক আত্মীয় হবে, তো বাচ্চাটা চকলেট 2টা দিয়া ওনার হাতে বলছিল আল্লাহকে দিবেন। আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন, কারে দিয়েন? আল্লাহকে দিয়েন আমার এই চকলেট। ছোট বাচ্চা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ বলেন, আমি নিজে পড়ছি এই ঘটনা, হুজুরের পকেটে সাথে করে এটা নিয়ে গেছে, ওই বাচ্চার আমানত না। তো চকলেট এটা আল্লাহর ঘরে নিয়ে সৌদি আরব নিয়ে উনি বলতেছে, আহা আমি বড় পেরেশান হয়ে পড়লাম যে এই বাচ্চার আমানত কি করবো আমি, এই 2টা চকলেট আমি কোথায় দিব? এ তো আমারে বলছে আল্লাহকে দিতাম, আল্লাহকে দিব কিভাবে? হযরত তখন বলেন, আমার তখন এই কলিজার ভিতরে আল্লাহর নবীর এই হাদিস মনে আসছে। তখন আমি একজন ওইখানকার গরিব, মিসকিন যারা হাত পাতে ভিক্ষুক, আমি তাদের হাতে 2টা চকলেট দিয়ে সাথে সাথে ওই বাচ্চার জন্য দোয়া করে আল্লাহকে বলছি, আল্লাহ ওই বাচ্চার দেওয়া আমানত তোমার হাতেই দিলাম, কারণ তুমি তো বলছো অভাবীকে দিলে সেটা কারে দেওয়া? তোমাকে দেওয়া। তো বাচ্চা তো চাইছিল কারে দিতে? আল্লাহকেই দিতে। তো আমি আল্লাহর নামে চাইছি, তো তাকে দিলাম। সুবহানাল্লাহ। অতএব আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল কোরবানির ভালোবাসা, এটা মুকদ্দম, এটা অগ্রগণ্য, ঠিক কিনা বলেন না? এটা অগ্রগণ্য। এখন আসেন আর 2টা কথা। একটা কথা হলো আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা অর্জনের মাধ্যম সরাসরি না, সরাসরি আমার ভালোবাসার জন্য কি করণীয় তুমি বুঝ পাইতা না, এজন্য আমি একজন বন্ধু পাঠাইলাম। আমার এই বন্ধুকে তুমি দেখো, শোনো, গ্রহণ করো, মানো, অনুসরণ করো। তার সব কিছু আমার মহব্বতের, তার হাসি আমার পছন্দ করা, তার কান্না আমার পছন্দ করা, তার খাওয়া আমার পছন্দ করা, তার 24 ঘন্টা
হাঁটা, চলা, উঠা, বসা, আহার, নিদ্রা, হাসি, কান্না, আনন্দ, বেদনা, উঠা, নামা, রাত, দিন, সকাল, দুপুর, 24 ঘন্টার প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসের নড়াচড়া, উঠা বসা সব আমার মহব্বতের, আমার পছন্দের, তার সব আমি ভালোবাসি। তিনি হাসলেও আমি ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি, তিনি রাতেও তাকে ভালোবাসি, দিনেও তাকে ভালোবাসি। আমার এই বন্ধুকে অনুসরণ করো, 24 ঘন্টা পেয়ে যাবে তাকেও, পেয়ে যাবে আমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর ভালোবাসা 1 নাম্বার, কিন্তু পেতে হলে অনুসরণ করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলে যাবে নবীর ভালোবাসাও, মিলে যাবে আল্লাহর ভালোবাসাও। ঠিক কি না বলেন না? অতএব এটাই আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি বলে দেন যদি তোমরা পেতে চাও আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? কারণ 1 নম্বর কি? কথা বলেন, 1 নম্বর কি? ফাত্তাবিউনি। তাহলে আমার নবীকে বলছে আপনি বলেন তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে এটার উত্তরে এটাও আছে, ইউহিব্বুকুমুল্লাহ বললেই এটা আসে। অর্থাৎ নবীকে বলছে আপনি বলেন তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আমি অসহায় নারাজ থাকবো। কথা কয় না? নবী যদি এই কথাটা বলে যে ও আমার উম্মত তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাইলে আমনে যদি জিগান যে আমনে ভালোবাসতেন না, তো নবীজি হাসি দিয়া উত্তর দিবে কি এটা কি আবার বলতেও হয়? কথা বলেন না কেন? এটা কি আবার কম লাগে? আমার আল্লাহ ভালোবাসবে তারে, আমি তারে ভালোবাসতাম না, এটা কি কম লাগে আবার? এটা তো এমনিই বোঝা যায়, এটা তো এমনিই বোঝা যায়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আল্লাহ বলে যাকে আল্লাহ ভালোবাসবে তাকে শুধু ভালোবাসবে না, আল্লাহ বলেন আমি তাকে সমস্ত গুনাহ অপরাধ এগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি মাফ করতেই ভালোবাসি, দয়া করতেই ভালোবাসি, কারণ আমি গফুর, কারণ আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আবার বলছে আল্লাহ, কুল, নবী আবার কোন এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ। আবারও কোন, ওরা জানে শুধু ভালোবাসা না বোঝে, এই জন্য আগের কথা আমি আবারও বলে নিছি। মহব্বত, ভালোবাসা দিলে থাকে, কিন্তু মহব্বত জাহের হয় ইতাআত দ্বারা, আনুগত্য দ্বারা, অনুসরণ দ্বারা। মহব্বত বুঝাইতে হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এজন্য আল্লাহ বলছে আবার কোন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা। ও নবী আবার বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। মানে নবী আবার কোন বুঝে নিয়ে আবার কমনি কোনো বুঝে, আবার বলে দেন অনুসরণ, অনুসরণ, অনুসরণ। এটার নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আল্লাহ আমি কিন্তু সাপ দিয়ে কইলাম, নবী আপনি 2 বার কোন, ডবল কোয়াইলাম, ডবল। আমরা অনেক সময় কথার গুরুত্বের কারণে, হ্যাঁ অবশ্যই যাবি, ভুল করবি না কিন্তু খেয়াল করে যাবি, অবশ্যই যাবি, মনে করে যাবি, কিন্তু আও বুঝছি তো জামু তো কইছি, এরপরও কম যায় না তুই, তোর যে অবস্থা তুই ব্যাখে আলি। ঠিক কিনা বলেন না? আমরা বলি কিনা? অবশ্যই যাবি, হ্যাঁ ভুলে যায়, সারা কইতেছে ভুলে যায়। তো আল্লাহ তাআলা বলেন আবার নবী কে একবার বলছে, বলেন ভালোবাসতে চাও আল্লাহকে, আমি নবীকে অনুসরণ করো। তো আল্লাহর নবী যেন বলছে আল্লাহ কইছি, আল্লাহ কো না, আবার কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আবার বলেন, আবার বল, আরে আবার কোন, বুঝছো নি? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আনুগত্যের মধ্যে ভালোবাসা, ভালোবাসার মধ্যে আনুগত্য, একেবারে এপিঠ আর ওপিঠ। এটা যেমন এটা থাকতে হইলে এটা লাগবে, এটা থাকতে হইলে এটা লাগবে। কাগজের যেমন
এই ফিট আর ওই ফিট এটা আলগা দুইটা ফিট না। কাগজের এই ফিট মানেই কাগজের হেই ফিট, কাগজের হেই ফিট মানেই কাগজের এই ফিট। ঠিক কি না বলেন না? আল্লাহর রসুলের, আল্লাহ এবং তার রসুলের মহব্বত মানেই হলো অনুসরণ, অনুসরণ মানেই হলো মহব্বত। একদম লাগালাগি, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভালোবাসা আছে, অনুসরণ নাই, ভালোবাসাও নাই। কথা বলেন না কেন? ভালোবাসা আছে, অনুসরণ নাই। মূলত কি নাই? ভালোবাসাও নাই। অনুসরণ আছে, অটোমেটিক প্রমাণ করে ভালোবাসাও আছে। কারণ ওই যে ভালোবাসা দিলের বিষয়, এটা প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ দিয়ে, আর বাহ্যিক অঙ্গ দিয়ে যেটা করে এটার নামে অনুসরণ। এটার নামে কি বলেন না? অনুসরণ। অতএব মহব্বত আর অনুসরণ একই কাগজের এপিঠ ওপিঠ। মহব্বত আর অনুসরণ একই পয়সার এপিঠ আর ওপিঠ। ঠিক কি না বলে? পয়সার এ ফিট আছে মানে হে ফিটও আছে, নইলে এ ফিট হইব কেমনে? কাগজের এই ফিট মানে হে ফিটও আছে, মাটির এই ফিট মানে ওই ফিটও আছে। ঠিক অনুসরণ মানেই ভালোবাসা, ভালোবাসা মানেই অনুসরণ। আলাদা করলে হবে না, আলাদা করলে হবে না। আমরা ভালোবাসি, আমরা অনুসরণ করি। তারা আপনার মেসওয়াক করলে কি হইব, তারা দাড়ি রাখলে কি হইব, তারা শুদ্ধ কোরআন শরীফ পড়লে কি হইব, তারা আপনার এত মসজিদ মাদ্রাসা পড়াইলে কি হইব, তাদের মধ্যে নবীর মহব্বত নাই। এটা আমনে কইতে থাকেন, আমিও হুনতে থাই। আমরা মিল্লা জিল্লা হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি, আশা করি ইনশাআল্লাহ ওইখানে ফয়সালা হয়ে যাবে। ওইখানে কি হয়ে যাবে? দোয়া করেন ওই পর্যন্ত যাতে সবাই যাইতে পারে। বাকি দোয়া না করলেও যাইতে হইব। হ্যাঁ, যাওয়ার তো বাসনের বিষয় আছে ইনশাআল্লাহ, কোনো দরকার নেই। এটা জানেননি? মনে করেন হাসরের মাঠ কায়েম হবে ইনশাআল্লাহ। কীর্তন করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইয়া রয়েছে, ঘোষণা দিয়ে রাখছে, ফয়সালা দিয়ে রাখছে। কথা বুঝেন নাই আপনি? কোরআন সত্য ইনশাআল্লাহ। না না না, কীর্তন করেন ইনশাআল্লাহ। এটা তো ফয়সালা আছে, অকাট্য কথা না এটা। এই জন্য হাসরের মাঠ কায়েম হবে নিশ্চিত কিনা? অতএব এটাই আমি আবারও বললাম, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ এটা বাজান, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ, এটা আমাদের দুইটা লাভ দিবে। আল্লাহর ভালোবাসাও হাসিল হবে, আল্লাহর আনুগত্য হাসিল হবে, জান্নাতও মিলে যাবে। এখন শেষ কথা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখছে, কোন ব্যক্তি নবীজির সাথে সম্পর্ক, আল্লাহর নবীর সাথে ভালোবাসা তার, এটা বোঝা যাবে। এটার মৌলিক সিমটম, চিহ্ন তিনটা জিনিস। কয়টা জিনিস? নবীর সাথে আপনার সম্পর্ক আছে কিনা এটার প্রমাণ হবে কয় জিনিসে? আবার বলেন, এক, জবানে যার বেশি বেশি দুরূদ। এক, কি কোন? দুই, কলিজায় যার বেশি বেশি মহব্বত। কোন? দুই। তিন, অঙ্গ প্রত্যঙ্গে যার বেশি বেশি অনুসরণ, সুন্নত। জীবনে যার বেশি সুন্নত, কলিজায় যার বেশি মহব্বত, জবানে যার বেশি দুরূদ, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক গভীর, তার দেখা নবীজির সাথেই হবে, তার হাসর নবীজির সাথেই হবে, তার জান্নাত নবীজির সাথেই হবে। এজন্য মিলাইয়া লইয়েন, মিলাইয়া লইয়েন। হুদা এক বস্তা আলু কিনে লাইছেন, কিন্তু মাছও কিনলেন না, দৈন্যতাও কিনলেন না, আপনি দূর তরকারিও লইলেন না, আলু ডিলিয়ে কিনলেন। এমন করবেন না, ঠিক আছে না? কথাটা আলগা করেন না, আলগা করেন না। ভালোবাসা আর অনুসরণকে পৃথক করার সুযোগ নাই। সুযোগ আছে নি বাজান? না না, যার যেখানে ঘাটতি বাড়ান। আমার কথা হইলো বাড়াই আমরা, ঠিক না বলেন? যিনি দাড়ি নাই আপনি চিন্তা করেন, আস্তে আস্তে বাড়ান। যিনি মিসওয়াক করেন না আপনি মিসওয়াক করেন, যিনি দস্তরখান বিছান না আপনি দস্তরখান বিছান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, আপনি পর্দা পুশিদার ব্যবস্থা করেন, ঘরের থেকে টেলিভিশন নাটক সিনেমা কমান, ছেলে মেয়েদেরকে দিন শিখান,
কোরআন শিখান, আস্তে আস্তে করে বাড়ান না, ঠিক কিনা? কোন মানুষ তার ঘরের ফার্নিচার একদিনে সব কিনা লায়? তো আপনি কমপক্ষে আস্তে আস্তে জমায় না, তো আপনি আস্তে আস্তে বাড়ান না। নবীর ভালোবাসা বাড়ান, নবীর অনুসরণ বাড়ান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের এই রজব মাসে আমরা আপনাদের কাছে বললাম, রজব মাসে নবীর ভালোবাসা বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পড়া। রজব মাসে নবীর ভালোবাসা, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। রজব মাসে নবীর ভালোবাসা, হায়াত আল্লাহর কাছে একটু বেশি চাওয়া আল্লাহর ইবাদতের জন্য। রজব মাসে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, রমজান মাস আসার জন্য কাকুতি মিনতি আল্লাহর কাছে করতে থাকা, রহমত আর মাগফিরাত হাসিলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।